হদওয়া ফাঁসির আসামি জশাবুর সামনে যেভাবে তিয়াই নরম গরি ভদ্রভাবে ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার সামনে যদি তিয়া পড়ে এভাবে ভদ্রতার সহিত তিয়াইবা এদিক গিন ব্যাগ গিন গড়িয়ে রে এন মনে নগর কেউ আই মা বাবার হক আদায় করি না না যতদিন দুনিয়াত বাঁচিতে আইবা ততদিন মুনাজাতের মধ্যে মা বাফল্লাই এই দোয়াইবা দিয়ে মা বাফল্লাই দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর হাসে দোয়া কর গই পরওয়ারদিগার আলম আর মা বাবা ছোট তাইতে আর যেভাবে কষ্ট করি লালন পালন করি রে শীতর মৌসুমের মধ্যে কোনো সম্বল ন আছিল খেতা যাভাই রে তাইতাম দে বিছানোর মধ্যে পেশাব করে দিতাম দে ইল্লা ওজনের খেতা বেগুন মাই দুই দিয়ে ফুয়াইরা আবার যাভাইয়ে এদিক কিন কষ্ট করি আর ছোটবেলার মধ্যে লালন পালন করি গে আজিয়া মা মারা গিয়ে 14 বছরের বাপ মারা গিয়ে 20 বছরের মা বাপর জুড়াইয়া পিঠার মধ্যে ফাঁকা ঘর বাঁধি তাহির মা বাপের রুই গিয়ে গাছর গুলা বেশি বেশি ফকটর টিয়া ভরির নিজেও খাই মা বাপে জুড়াই গিয়ে দে বাপে কুড়াই গিয়ে দে ফরির মাছর বাক এখনো আই ফাইর পরওয়ারদিগার আলম আর মা বাপে যেভাবে আর কষ্ট করি লালন পালন করি গে আজিয়া কবরস্থানত গিয়েও যাইত বছরত দখন অবস্থা আছে না জানি মৌলারে আর মা বাপ দুজনরে অনর বিশেষ রহমতর সায়াদ মধ্যে রাহিয়ে রে স্পেশাল মেহমানদারির ইন্তজাম কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াইবা ভরি ভরিয়ে রে মা বাবা আল্লাহ দুও করিবে শুক্রবার দিন জুমার নামাজ পড়ি সালাম অজ্ঞ ফিরাত দে মসজিদত আরোগ্য ফিরাত দে ঘরত আইরে জিয়ারত গরিবুল্লাহ হামাই কবরস্থানে যা ভরিবেন হইতে নয় অনরাই যাইবল্লাহ হইতে কিয়াল্লাই অনর ফুয়ারে শিক্ষা দিবল্লাই ইসলামের শুরুর যুগত আল্লাহর পয়গম্বরে খবরের জিয়ারতের প্রাথমিক ভাবে মানা করে দিল কিয়া আরবর যে সমস্ত মুশরিকল জিয়ান্দি উসল দেখে ইয়ান দিছিস যদি বিলিয়ে উন জাতের নতুন নতুন মুসলমান হই এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক ভাবে নিষেধ করে দিয়ে ইত্তার কবর জিয়ারত করাইতে না যাইও কি আতে কেউ মুইতে ফরি সইদা দিবি বলে গ্যাং করিবে না বুঝে জাতে ইমান পাকা পুক্ত হইয়ে এবার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ও আমার উম্মতল প্রাথমিক বাবাই তোয়ারে কবরের জিয়ারত মানা করে গেলাম এখন তোয়ার ইমান যাতে পাকা পুক্ত হইয়ে অতএব এখন অনুমতি দিলাম কিয়ামত পর্যন্ত মানুষ হলরে অনুমতি দিয়ে দে তোয়ারা কবরের জিয়ারত করাইতে পারিবে এই কবরের জিয়ারত হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা প্রত্যেক শুক্রবারে মা বাপর কবরের জিয়ারত করাইব যেই সন্তান প্রতি জুমাবারে মা বাপর কবরের জিয়ারত করাইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 1 নম্বরের মধ্যে ফুয়াইবের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব 2 নম্বরের মধ্যে ফুয়াইবারে নেককার ফুয়া হিসাবে স্বীকৃতি দিব সুবহানাল্লাহ আল্লাহ প্রতি জুমাবারে মা বাবার কবর জিয়ারত করাইবে আবার এনে সব সময় সর্ব অবস্থাত যেহনো টাইমে তনে দোয়া করিবেন আল্লাহর কাছে দোয়া করন এই টাইমের মধ্যে মা বাবা আল্লাহ দোয়া করিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মেখল এলাকা ইয়ানিদে খুব বরকতময় একখানা এলাকা যেহেতু এই জায়গা শায়িত আছে দে পুরা এশিয়া মহাদেশের মুফতি আজম আল্লামা মুফতি ফৈজুল্লাহ সাহেব নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু ওয়া গুনাহানা আমিন
পুরা এশিয়া মহাদেশের মধ্যে আজম আছিল যে তিন আজম হজন তিনজন অজ্ঞরা হয় যে কায়েদ আজম আরোগ্য মুফতি আজম আরোগ্য খতিব আজম কায়েদ আজম হরিয়ার রোজানোর হ্যাঁ পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নে কায়েদ আজম আরোগ্য মুফতি আজম হরিয়ার খুশিয়ে স্টুক করেন দরকার নয় সাইয়াবার স্টুক করিবে শুকর আদায় করিবে মুফতি আজমর উসুলর বাদ দিন যাবে আরোগ্য যদি খতিবে আজম ই বই যদি সকরিয়া বরৈতলি মানা সিদ্দিকা মাসা রহমতুল্লাহ আলাই এতলা এলাকায় না তোয়াজ করতে ডল্লায় আর নেড়িয়ে রোগ সাধারণ আওয়ামও আর তোমরা বেজ জানে তারপরে কার রসম গিয়ে ওই দূরত্ব নোয়া নিলে ওয়াসন না নালাগে আনলে এটা যে সমস্ত বড় বড় আলমল আছে এটা রাস্তাম মারা দুই জানু ওই বই ছাত্র বনি এর কিতাব ফরানোর যোগ্যতা নাই এখন আজ থেকে এই নামজের থেকে ঘোষণা দিহিলেই সমাজ ঘন্টা অনেক গম নলাইলে একটা বইটা ফুরিব দিয়ে আল্লাহ তৌফিক দেখে আমিন হ মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্বনজ্ঞ বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হকুকুল ওয়ালিদাইন পিতা মাতার হক সম্পর্কে কিছু হতা হয়ে বললে আর দেশত স্বাভাবিকভাবে ফোয়াজা বেশি লেখাপড়া করা ফেলেলি অথবা তাৎক্ষণিক হঠাৎ বেশি ফুসে দিয়ে ফেলেলি ইবে শুধু মা বাপ চোখে না দেখে দে নয় কেয়ারে চোখে না দেখে হঠাৎ যারা ফুসিয়া লই যাবি অথবা ফোয়াজিবের বেশ ফান্না ভাড়া বিলে ইনর কারণে যাই মা বাপ হল্লাই বেশি দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয় ওনার সামনে যে আয়াতুন তেলাওয়াত করি আয়াতুন আল্লাহ প্রথমে বয়ান করে দে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেই ফাইনাল ডিসিশন গ্রহণ করে ফেলেই হলম মারি ফেলেই এক আল্লাহ ব্যতীত আর কোনো কের ইবাদত করা যেত না হাসায়া বাপ আল্লাহ সিদ্ধান্ত লভিলেই দেখি ইবাদত ন করতে হইত না হার ইবাদত করা নিয়ে 2 নম্বর হার গরিব মালিক ঠিক করা নিয়ে 1 নম্বর হাতা বুঝাই না জানি ও নাস্তা কিনো নাগে নাকি হড়ে বেড়াতে যাবে ঠিক করো নাগে হারত যাবি নাগে ঠিক করে না বলবি না কারণ বিয়েরত গেলে ডইলে নাস্তা জিয়রত গেলে ডইলে নাস্তা আর নাস্তা হদিন লইয়ের দোয়ানালা তো মুসল্লা দৌড়াই যায় নাস্তা কিনে দিলে হারত যাই তো না দোয়ানালা হো তুই বেকু হই না ওটা পাওয়া লই না তুই আগে ঠিক না ঘরে না হারত যাবি গাড়ি ঠিক করে আনি আগে নাকি হড়ে বেড়াইতে যাবি ঠিক করে আনি আগে আগে হড়ে যাবি ঠিক করে না বলবি না গাড়িও লোক করে টেলিফোন করে লইছি এটা ফই দিয়ে বাজারত তো ওটা কারো করো তাই আয়ের গাড়ি ছুটিয়ে রে ড্রাইভারের হাত না হড়ে যাইতে গাড়ি ঠিক করে নিত্য বরা হড়ে যাবি ঠিক করে আনি আগে নাস্তা লোয়া নিত্যুন বরা হারত বেড়াইতে যাবি ঠিক করে আনি যেন আগে এবাদত গরিবের আগে ঠিক করে হরিবে হার এবাদত গরিব ইয়ান রহজে তৌহিদ ইয়ান রহজে একত্ববাদ ইয়ান রহজে সমস্ত এবাদতর গুরন্য ইন্নাত তাওহীদ রাসুত তাআ তৌহিদ জিয়ান আছে ইয়ান এবাদতর মূল ক্যাপিটাল ইয়ান এই মেইন জিনিস আল্লাহ আল্লাহ এই আয়াতের প্রথম অংশের মধ্যে সিদ্ধান্ত ফোনাইদের
وقضى ربك ألا تعبدوا إلا إياه ও আমার হাবিব অনে সমগ্র বিশ্বর মানব দানব ব্যাগুণরে জানাই দেন কি জানাই দিবেন ইতারা যেন এক আল্লাহ ছাড়া আর খনুকের ইবাদত না করে ইবাদত কেবলমাত্র করা যাবে হার ইবাদতের মালিক কোন আল্লাহ ঈসা আলাইহিস সালামের যত আল্লাহ আসমানত তুলি ফেলে জিয়াতা এখনো আছে দ্বিতীয় আসমানত গত মাসত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইলদি গত মাসত মানে রজব মাসত ই দেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেতে 51 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হই এটা মেরাজের মধ্যে 7 আসমানত বিশেষ 7 জন নবীল্লাহ সাক্ষাৎ হই প্রথম আসমানত আদম দ্বিতীয় আসমানত ঈসা তৃতীয় আসমানত ইউসুফ চতুর্থ আসমানত ইদ্রিস পঞ্চম আসমানত হারুন ষষ্ঠ আসমানত মূসা সপ্তম আসমানত ইব্রাহিম এটা দ্বিতীয় আসমানের মধ্যে সাক্ষাৎ হই হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানত আছে আবার আইবার টাইমে হাস হইয়া কিয়ামতের আগে আবার আইবে হই দে ঈসা সাহেব আবার নয়বে না এই আবার আইবার টাইম হাস হইয়া ঈসা আলাইহিস সালাম আইব আইরে সমগ্র পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণরে শুধু একখান তরবারি দিয়ে একখান তলোয়ার দিয়ে ব্যাগুণরে শায়েস্তা করিবে যত শক্তিধর রাষ্ট্র হোক না কেন একখান তলোয়ার দি হদ হুজুরে না হো গিলে হইব না একখান তলোয়ার দি আমেরিকার তো যে পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার তো যে গুলি আছে বুম আছে ঈসা আলাইহিস সালামের দূরত্ব থেকে বুম মারি দিলে মরি না যারগে নি একখান তলোয়ার দিয়ে কি বেঈমান কাফের হলরে মার দেয় এই সম্ভব না আল্লাহ নামা তো এটা ফুসাল লিখতে না কথা দল্লা যান বহুত বড় মানুষের সোহবত পাইয়েন মানুষ বড় জায়গার মানুষ যে লিল্লা কথা হইতে পারিনি দুয়ারাই ফুসাল লিখতে না তখন না যেই বিশ্বর বড় বড় এখন শক্তিধর রাষ্ট্র আধুনিক যন্ত্রপাতি দি বিভিন্ন রাষ্ট্রে টার্গেট করে করে তামা বানাইলে ইতার আল্লাহ ঈসা আলাইহিস সালাম একখান তলোয়ার দিয়ে করে যুদ্ধ করিব দূরত্বতে গুলি মারি মারি ফেলে কেন এত একখান তলোয়ার দিয়ে দুনিয়ার বেঈমান বেগুন মারণ সম্ভব হবে না अल्लाह पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत ईसा अलैहिस सलाम जब आयो একখান তরবারি দি তামাম পৃথিবীর বেঈমান বেগুন শায়েস্তা করিব কিয়া হতে এখন যেটুকুন অস্ত্র বোমা আছে পারমাণবিক সরমাণবিক মোটামুটি যত মানবিক অস্ত্র আছে রে বেগুন হাজ করিব তো হতন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আইয়নের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যত আই যাব অটোমেটিক সমস্ত অস্ত্র বোমা বেগুন বাস্ট হয়ে যাবে ওনার মারলে না ফুডিব ওনার মারলে এত লেখান তরবারি দি ঈসা আলাইহিস সালামের সমস্ত বেঈমান কাফের বেগুনের শায়েস্তা করি কিয়ামতের আগে আগে ঈসা পয়গম্বর আবার আইব টাইম হাসইয়াই আলামত অধিকাংশ বেগুন হাজার আয়ের তামাম পৃথিবীর মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করিব 40 বছর পর্যন্ত রাজত্ব করি ঈসা আলাইহিস সালাম আবার ইন্তেকাল হইব কফন হইব জানাজা হইব দফন হইব
দফন হন জাগা তৈব মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বরের কবর মুবারক, এরপরে সিদ্দিক আকবরের কবর মুবারক, এরপরে উমরে ফারুকর কবর। ফাঁসদি এখনো জায়গা খালি আছে। যারা রোজায় পাকত গেয়ন ওনারা দেখেন অজ্ঞা খালি জায়গা এখনো পর্যন্ত আছে। ইবইদে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কবর। হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ জীবিত আসমানত তুলি বিলাই কিয়া ইহুদি হলে দূরতে মারি ফেলে বললাই ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম গেরাও করে ফেলে ইহুদি হলে হ্যাঁ গেরাও যাতে করে ফেলে ঈসা আলাইহিস সালাম হঠাৎ যাবে ভিতরে আছে। পজিশন সাহেব মানুষ ভিতরে ফাটাই ইহুদিও লাগে পজিশন ঠিক করে দে মানে খনাবস্থাত আছে সাত ডুকি মত্তর মারি ফেলে মানুষ জীবে পজিশন সাহেব ফাটাইয়ে আল্লাহ ইতেরার মানুষ জীবে সিয়েরা ঈসা আলাইহিস সালাম বানাই দি ঈসা আলাইহিস সালামের বিছানার মধ্যে বের শুয়াই দি ঈসা আলাইহিস সালামের ওরমিকে তুলি ফেলি বাদ দি জোন আছে ইহুদিও ইতেরা হাত ইতেরা ফাটাইলাম দে তখন ইতে নাকাই উনার গলিয়ে দেখাত দে ঈসা আলাইহিস সালামের বিছানার মধ্যে শোয়া ইতেরা মনে করি কি দেয় শুতে কে দিবে ঈসা আগে মারি ফেলি মারিয়ে রে বা তোর হদোটা আর মানুষকে ফাটাইলাম দিবে হো হয়তো মেরগি দিবে না হন তো মেরগি দিবে যদি আর মানুষ হয় ঈসা হোক মেরগি দিবে ঈসা হইলে মানুষ আর গহ আর মেরগি দিবে যদি আর গহ ঈসা ঈসা হডা সন্দর ধরে গিয়ে হারে হন মেরগি সন্দর ধরে গিয়ে ঈসা আলাইহিস সালামের আল্লাহ জীবিত আসমানত তুলি ফেলি। এই ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফেলানোর ফরইতে লই আর নবীর আগমন পর্যন্ত প্রায় মাঝখানে 600 বছরের ব্যবধান। বছর 600 বছর ইয়ানত জমিনের বাসিন্দাল্লাই আসমানুল্লাহ কোনো যোগাযোগ নাই। আসমানি এলমুল্লাই জমিনের বাসিন্দাল্লাহ কোনো সম্পর্ক নাই। যার কারণে এই জমিনের মানুষ ব্যাগুণ নাফরমানি করতে করতে সমস্ত অন্যায় অত্যাচার বেবিচার চুরি ডাহাতি সন্ত্রাসী খুন খারাপি লুটতরাজ সমস্ত পাপাচার ব্যাগিন বিদ্যমান। এলেকেন যুগ ইয়ানোর উপাধি আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ। এই যুগিয়ানের মধ্যে মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করে নাউজুবিল্লাহ। আর দেশের মধ্যে শীতকালে যেন গরম হালের হওয়া তুলি রাখে, গরম হালে শীতকালের হওয়া তুলি রাখে হওয়ার নবদলাই কি হন শালিয়ান গরম হালে তুলি না রাখবে শীতকালে আইলে আল্লাহ বাজার আইলে আবার লামাইবে। আর দেশের যেন হর ফাল্টায় এই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে খুদা ফাল্টাইতে দে কি হয়তো এই সপ্তাহের মধ্যে খুদা জীবের ইবাদত করবি এই সপ্তাহ দিবের আর করি না আরোগ্যর করা করি। আবার এই গোষ্ঠী খুদা জীবের ইবাদত করে আর গোষ্ঠী ইবের না করে আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা নাউজুবিল্লাহ। কবিলে কবিলে কেবতা এক জুদা তা কিসি কে হুবুলতা কিসি কে সফাতা। আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা বানুই আল্লাহর হতা ভরে গিয়ে নিজের হাতে বানায় বানাই রে লাভ ক্ষতির মালিক মনে করে তো মূর্তিও নদ। আচ্ছা নিজে মেডি দি বানাই দে মূর্তি লাভ ক্ষতির মালিক হইতে পারিব না এবার অনর হন লাভ করিতে পারিব না লাভ খ্যাঙ্গরি করিব ওই নিজের নিজে বানাই নেওয়া আর যত বানাই দিয়া করি গিয়ে অনর খ্যাঙ্গরি লাভ ক্ষতির মালিক বুঝবো অন ইন্দু গবলে মন্দিরের মধ্যে পূজা দিতে গিয়ে ভগবানকে সামনে লই পূজা করে একটা ফুল তুল লগিয়ে দিয়ে দিব নারকেল টারকেল ফুল তুল লইয়ে রে পূজা করে চক্কা দিয়ে অ্যাঙ্গরিতে কি হঠাৎ করি বলে মন্দিরিয়ে না সেরে কিনে দিয়ে অঞ্জুরি গিয়ে অঞ্জুরিতে তোর গিয়ে এখন ইতে করিব কি ইতে ভগবান জীবের সামনে থিয়ে ইয়া আশা করি দড়ি এরিবার লইয়ে নাইলে তো মেনজি তার হাত দৌড় তোর ভগবানে বাসাই দিতে হয়তো ফলাই করে ভগবানের আয় বাসাই দে আইন হলিতে এত জ্বলিয়ে চাই দিত
আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই, আকারবিহীন খোদার কথা। সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা ব্যাগিন চলের সেই যুগের নাম হইয়া আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ। মানুষ হলে আল্লাহর হতা ভরে গিয়ে এবাদত খার করিব নজানে। সূর্য দিলে সূর্যের এবাদত করের, চন্দ্র দিলে চন্দ্রের এবাদত করের, ধর্মিক গাছ দিলে গাছের এবাদত করের। এভাবে আল্লাহর কথা ফরে যাইরে তামাম পৃথিবীর জাতু যেভাবে মনে হয় এবাদত করের, ঠিক সেই মুহূর্তে সমগ্র বিশ্বের মানুষ ব্যাগ গুণরে এবাদতের মালিক ঠিক করে দিবল্লাই। সমগ্র পৃথিবীর মানুষরে সঠিক পথ দেখাই দিবল্লাই। সমগ্র বিশ্বের মানুষ হলরে নতুন ভাবে আবার জীবিত করিবল্লাই। সমগ্র পৃথিবীত অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, বেবিচার, খুন খারাপ, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, যত অন্যায় চলের ব্যাগিনের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করিবল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে পৃথিবীত আগমন ঘটাই। আল্লাহর ইবাদতের মালিক যে আল্লাহ, এই জিনিস সর্বপ্রথম আর নবী জগৎবাসীর হাসে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এই জিনিস ঠিক করে দিয়ে সুবহানাল্লাহ। এটা ইবাদত কেবলমাত্র করা যাবে হাত ইয়ান আল্লাহ সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া আর হনিকের ইবাদত করা না যাইব। 2 নম্বরত আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত আল্লাহর রিজাব, আল্লাহর ইবাদত করিবে। 2 নম্বরত হদে মা বাবার লাই ভালো আচরণ করো। মা বাবার লাই ভালো আচরণ করো। আচ্ছা ইয়ে তাকে হঠাৎ বুঝানোর আছে ইয়ে নই দে ফইলা হইয়ে দে হার হতা এনা আল্লাহর হতাল্লাই বাজাইরে, আল্লাহর হতাল্লাই মুক্ত ছিলেন, আল্লাহর হাতার ফরফর হদা হার হতা মা বাবার কেয়া হদও পৃথিবীত মানুষ আগমন গরিবের দুইয়ের মাধ্যম আছে। একখানের হয়তো বাস্তব মাধ্যম আর একখানের হয়তো বাহ্যিক মাধ্যম। আই এত বাংলা না জানি, সবাবে হাকিকি সবাবে জাহেরি খেঙ্গরি বুঝাইতাম। এই মদাসার উত্তরা তার বালা করে বুঝি লইও। একখানে মানুষ পৃথিবীত আগমন গরিবের বাস্তব মাধ্যম আর একখানে বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম। বাস্তব মাধ্যম হন, বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম হইতে মা বাপ। এটালাই মুফাসসিরিন কেরাম লেখেন দে লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করিবলাই বাহ্যিক মাধ্যম হইতে মা বাপ। এটা আল্লাহর হকর হতা হওয়ার সাথে সাথে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার জগতের সন্তানেরা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। 1 2 নম্বর আল্লাহর হকর ফরফর মা বাবার আলোচনা কেল্লা করিল। অযোগ্য সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আল্লাহ বন্দাইবার নিয়ামত দনর ফরফর সর্বপ্রথম বন্দাইবার প্রতি দুনিয়াত অনুগ্রহ দেখাই দিয়ে এক মা আর এক বাপ। আল্লাহ তো গুরগি এমনকি 1 ফুটা নাফাক ফানিত তো আল্লাহ সৃষ্টি করি মার ফেরত লালন পালন করি নিয়ে সারা আবার দুনিয়ার মধ্যে আগমন করাইয়ে ইন বেগিন আল্লাহ করি। কিন্তু দুনিয়াতে ইয়ের সাথে সাথে সর্বপ্রথম ফুয়াইবে আন্তরিকতা ফাইদে, দয়া ফাইদে হার। যদি মা বাপ যদি ফুয়াইবার আন্তরিকতার সহিত লালন পালন না করে কোনো ফুয়া বাঁচিব না। ফুয়ায় হাঁদের মা যদি দুধ নদে মরি না দেবে,
ফুয়াত অসুখ হইয়ে বাবা যদি ডাক্তার লইছে মরি না যাইব এটা আল্লাহ হদে আল্লাহ হদে আর হকর ফরফরায় মা বাবার আলোচনা করি কি কি আল্লাহ লিআন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা শুরুর জীবনের মধ্যে তো আল্লাহ সর্বপ্রথম আন্তরিকতার আচরণ করি কি আন্তরিকতা দেখাই দে তোমার মা বাবা তাহলে 2 নম্বরত আল্লাহ হদে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার লাই এহসান করো ভালো আচরণ করো পৃথিবীত বলে ও দুইয়ান অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যে দাহাইরে দেয় আল্লাহ হওয়ান দুইয়ান তার মানে আখিরাতত নদিবে তো না আখিরাতর কিনা আখিরাতত আছে এই দুনিয়াতে তো দিব কেল্লা দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার হে বুদ্ধিমানেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য যারা তোর বিবেক আছে বুদ্ধি আছে আকল আছে ব্রেইন আছে ইতারারে এই জিনিস নতুন শিক্ষা অর্জন করি বললাই দুইয়ান অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া জগৎবাসীর দাহাইরে করি 1 নম্বর যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে কর্জ আলেমুল্লাহ বেয়াদবি করে নিবে কর্জ যেন উজাই দিয়ে পরে আলেমুল্লাহর বেয়াদবি জবিনত লিন আল্লাহ দুনিয়াতে উজাই দিব ইতিহাস সাক্ষী অনুসরণ উজাই দিব রিমান্ডের মধ্যে যাই অফিসারে মজলুম কায়েদ মিল্লাত হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহর দাড়ি যাই ধরে টান মার গিল ইতিহাস সাক্ষী নয় নে বার কখনই গিয়ে নয় নিজের মাইয়ে ফুয়ায় মদ খাই আজ হরা দিয়ে দেবো বিচারাটা যাবে দুইয়ান অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেখাইব আখিরাতের কিন্তু জমা আছে একটা কান যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে খবরদার যে দল করিবে করো পার্টি করিবে করো রাজনৈতিক হীন স্বার্থহীন উদ্ধার করি বললাই উম্মতর উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি নগর একদিন না একদিন আল্লাহ শাস্তি দিবে এন লজ্জাজনক অপমানজনক শাস্তি দিব দে মানুষের চেহারা দেখাইতে 2 নম্বর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করিব শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেখাইব মা বাবা আল্লাহ বেয়াদবি বইয়ে কর্জ যেন ওজাই দিয়া ভরে কোন সন্তানে যদি নিজের মা বাবা আল্লাহ বেয়াদবি করিয়ে দেয় এই বেয়াদবির শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দাহাইরে দিব যাতে করে একজনের শাস্তি দি অন্যান্য যারা আছে ব্যাগ গুণরে আল্লাহ সতর্ক করিতে পারে সুবহানাল্লাহ তাহলে মা বাবা আল্লাহ বেয়াদবি করিবে মা বাবা আল্লাহ ভালো আচরণ করিবে 1 নম্বর হতে ইহসান করিবে ইহসান মানিয়ে দে মা বাবার তুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ফুয়া হিসাবে ভদ্রতার সহিত ফুসাল লইয়ে যে দূর সাধ্য আছে ইন আদায় করিবেন পূরণ করিবেন চেষ্টা করিয়েরও নফাইলি মা বাবা বুঝিব আল্লাহ ইয়নের সম্পর্কে ওয়াকিফ হাল এই হিসাবে আল্লাহ হয়তো মাফ করে দিব খবর তো নলইলে দরিব ইহসান করিবে 1 নম্বর 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা 2 নম্বরে আল্লাহ তো মা বাপ দুজন যাতে বৃদ্ধ অবস্থাত বুড়া অবস্থাত তুমি ফাইবে অথবা একজন ফাইলে অথবা দুজন ফাইও খবরদার এই মা বাবুন আল্লাহ কোনদিন অদিষ্ট হইরে অসন্তুষ্ট হইরে কষ্ট জাহের কষ্ট প্রকাশ করিয়ে উফ এই লোক শব্দ নহইবে আর দেশের মধ্যে উফ শব্দ ব্যবহার হয় হড় ব্যবহার করে উফ শব্দ ব্যবহার করে তো হন একখান সুড় কষ্ট অনুভব করলি মানে একখান দুঃখাইয়ে গুড়ামিকে দুঃখাইয়ে এটা ইয়ান অনুভব করে যেমন অজ্ঞ মানুষ রাস্তা পায় আড়ের সেন্ট্রাল নাই আতিককে উদ্যে ঠেঙে আড়ের দে ঠেঙর নিচ অজ্ঞ ইডর শঙ্কর ফরকি তো দুঃখাইয়ে তো ক্যাং করিব উফ ঠেঙ্গা ন্যাং করে ডলিয়ে রে আবার আড়িয়ে যাবি ন
ইতি যদি একা করে ইজোর খানা বেশি দিয়ে নলে ইয়ত বইরা মাদানোয়ান হাঁদে তো মানুষ যদি ফুসল লোটা হাঁদর কো মা মরি গিয়ে নাকি হতে নয় ঠ্যাঙন মধ্যে ইজোর খানা বেশি দে হতন তো হাঁদর দে হতে বেইন 8টার তুন ও মারি এত 2টা বাজে এত নন হাঁদর দে একা করে ইজোর খানা বেশি দে তুই ফলো গিয়ে ওকে বেরিয়ে ডাক্তার দেখা গই মানুষ আর নহইব সামান্য কেন কষ্ট অনুভব করলে এই কষ্টই প্রকাশ করে দে কি দি উফ দিয়ে রে উফ আল্লাহ এই শব্দ হয়ে দিয়া খবরদার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন এদুর কষ্ট মা বাবার নদী 3 নম্বর থদ ওয়ালা তানহারহুমা খবরদার মা বাবার কোনদিন দমক নদিবা দমক দিয়ে কথা নহইবা 4 নম্বর থদ ওয়াকুল লাহুমা কওলান কারীমা মা বাবার লাই ভদ্র ভাষায় সহজ ভাষায় কথা হইবে মাঝে মাঝে ইংরেজি ঢুকেনে দিও তুমি জানো বলি এলে বেতালত চলে যাবে বহু সময় মা বাবা এই যে সাধারণ মানুষ বেশি লেখাপড়া না করে শুদ্ধ ভাষা থইল তো নবুজের এডে ইংরেজি ক্যাঙ্গুরি বুঝিব ফোক ডাহাত তো আইর বলে মারা হাত আম্মু আমি ডিনার করবো মাই বই দে শিশু ছেড়ে নি ফাঁস এত ফন্না ফোনাইলে ভরগি নে তবে হতাশ ইতিহাসে প্রমাণ করে দে এতে জুন ক্লাস 3 হয়ে গিয়ে এখন আর বিয়ে ভাস শিক্ষিত না ক্লাস 3 লে না পারিব কি এত ফন্না ভরগি ইয়ে তো ফন্না না পারে হাতা ভরে দে এত হাতার ফিস্টক গান করে বড়িয়ে রে আতত গড়ি লইয়ে রে স্কুল যার কি কলেজ যাও খড় যাও দে ফন্না তো বই তো হয় বই না লা হাতা ফুয়াই আইর মারা হতাম আমি ডিনার করবো মা মনে করি গোসল করিব হইব না জানো তো ইংরেজি নাও বুঝো তাড়াতাড়ি যাই ফাইকত মধ্যে ফাইক দিয়ে পারবি ও পানি ফুরাত দো মোটর টটর নাই দিয়ে দি ফুয়াই বলে গরমও কি এন কেন বান লই রে বললে আমি হকি ওফুত কে নি দে হইয়ে কি গর কি হত হুত কি হইছে ডিনার করি কি হই দে হত ডিনার মানে কি বাচ্চাই হই দে অদ্ভুত আটা না বাজে এনে দূর দূরিয়ে আবার ভাগ করে যাই রে ফুয়ার বাদ দে ইবেরা হয় যে মা ইবেরা হয় যে মা এটা আল্লাহ পাকের নির্দেশ দে খবরদার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবাল্লা কথা হইবে সত্যি এন ভাবে কথা হইবে যে কথা সহজে তারা বুঝে বুঝি বললে তারা কষ্ট করানো ভরে সহজ ভাষায় কথা হইবে নরম ভাষায় কথা হইবে ভদ্র ভাষায় কথা হইবে এমনকি যদি সুপ্ত ভাষা বুঝতে কষ্ট হয়ে যায় গই মা বাবাল্লা সুপ্ত ভাষা তো হতানো হইবে ডাইরেক্ট খাটি সিটিং হইবে তুই এনে অফিসত মারো পুলিশের বাসায় আমি তুমি এবং তারা হতাইয়ে ইনার অফিসত মারিবে দে ঘরে থাকিল মা বাবার সামনে সহজ ভাষায় চলতি যাবা আঞ্চলিক ভাষা আছে ইবার মধ্যে কথা হইবে যাতে করে তোমার অজ্ঞ শব্দ বুঝি বললাই মাতুনত বা হতো না তারা আবার বুঝি বললা কষ্ট নয় ইয়ে নলা আলাদা টেনশন করি বুঝা পড়ে দে এর দূর কষ্ট নদিবেন খুঁজে সাদ ওয়াকুল্লাহুমা কওলান কারীমা 5 নম্বর থদ দে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ তুই বাইরে খুব উড়োর কলেজত গেইও এডিয়ার প্রফেসর স্কুলত গেইও এডিয়ার হেডমাস্টার মাদ্রাসাত গেইও এডিয়ার অধ্যক্ষ সুপার মাদ্রাসাত গেইও এডিয়ার মোহতম সাহেব নাজম তালিমাত সাহেব দারুত তুলাবার নাজম সাহেব তাম পৃথিবীর মধ্যে জেডে জ্বর এডে তোমার ডঙ্কা বাজের ব্যাগিন ঠিক আছে বিভাগীয় মন্ত্রী তুই থানার এমপি তুই পৌরসভার মেয়র তুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুই ইম ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে ও বন্দা যেই যেই পজিশনত তাই বেতা হ যদি কোনো সময় মা বাবার সামনে এসিও দয় মা বাবার সামনে ক্যাঙ্গুরি থিয়ে আল্লাহ নির্দেশ দে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা
ফাঁসির আসামি রায় ফুনাইবস্যতি জজ সাহেবের সামনে যেভাবে তিয়াই, ও দুনিয়ার জগতের সন্তান, তুই আপনার জায়গার মধ্যে বড় অফিসার, তুই আপনার কর্মস্থানের মধ্যে বড় ডিগ্রিদারি, তুই র্যাবর প্রধান, সেনা প্রধান, পুলিশ প্রধান, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তামাম পৃথিবীর মধ্যে তোমার ডঙ্কা বাজের। একদিন আপনার জায়গা ঠিক আছে, যদি কোনো সময় মা বাবার সামনে ক্যাঙ্গুরি দিয়ে দূরত্ব তাই দেখতে মেনছে যেন একথা মনে করে গোলামে মালিকের সামনে দিয়ে রে, তুই গোলাম দিয়ে কমানো ক্যাঙ্গুরি দিয়ে মুফসিরে কেরামলকে মেশাল দিয়ে অর্থাৎ ফাঁসির আসামি বিচারকের সামনে যাইলে দিয়ে আদালতের মধ্যে ফাঁসির রায় ফুনাইবস্যতি জজ সাহেব যাতে নাকি বইয়ে বিচারের আসনত উকিলে যারা তারা ঘরের একটা কাঠগড়ার মধ্যে আসামি নথিয়ে নামাতো ক্যাঙ্গুরি দিয়ে আতাক কানুর রাহি হল্লার দিকে করি বলি খেলা দিয়ে দেন করি অর্থাৎ জজ সাহেব জানিতে সেরা যে চাইলে কান দয়া আইয়ে ও সাহেব বেশি দৌড়ি আমার মাইতে হতো মানুষ মার দে তো গই ফাঁসি টাসি নদী যাবজ্জীবন দিনই একটা ফুল সারা ফানি টানি দিয়ে রাখো গই তলিয়া কেন হদ ফাঁসির আসামি জজ সাহেবের সামনে যেভাবে তিয়াই নরম করি ভদ্রভাবে, ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার সামনে যদি তিয়া পড়ে এভাবে ভদ্রতার সহিত তিয়াইবা, এদিক গিন ব্যাগ গিন গড়িয়ে রে এন মনে নগর কেউ আই মা বাবার হক আদায় করি না না, যতদিন দুনিয়াত বাঁচিতে আইবা ততদিন মুনাজাতের মধ্যে মা বাফল্লাই এই দোয়াইবা দিয়ে মা বাফল্লাই দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর হাসে দোয়া কর গই পরওয়ারদিগার আলম আর মা বাপে ছোট তাইতে আর যেভাবে কষ্ট করি লালন পালন করি রে, শীতর মৌসুমের মধ্যে কোনো সম্বল নো আছিল, খেতা যাভাই যাভাই রে তাইতাম দে, বিছানার মধ্যে পেশাব করে দিতাম দে, ইল্লা ওজনের খেতা বেগুন মাই দুই দিয়ে ফুয়াইরা আবার যাভাইয়ে এদিক কিন কষ্ট করি আর ছোটবেলার মধ্যে লালন পালন করি গে, আজিয়া মা মারা গিয়ে 14 বছরের, বাপ মারা গিয়ে 20 বছরের, মা বাপের জুড়াইয়া পিঠার মধ্যে ফাক্কা ঘর বাঁধি তাহির, মা বাপের রুই গিয়ে গাছর গুলা বেশি বেশি ফকটর টিয়া ভরির নিজেও খাই, মা বাপে জুড়াই গিয়ে বাপে কুড়াই গেলে ফরির মাছর বাক এখনো আই ফাইর পরওয়ারদিগার আলম আর মা বাপে যেভাবে আর কষ্ট করি লালন পালন করি গে, আজিয়া কবরস্থানত গিয়েও যায় তো বছরত দখন অবস্থা আছে না জানি মৌলারে আর মা বাপ দুজনরে অনর বিশেষ রহমতর ছায়াত মধ্যে রাহিয়ে রে স্পেশাল মেহমানদারির ইন্তজাম কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াইবা ভরি ভরি রে মা বাবা আল্লাহ দুও করিবে ইয়ান হক ইয়াতিম ভরা গিয়ে ওই যেদিন আনতে গেলে এদিন একটা মোবাইলত পোস্ট করে দে বস, ইয়ার পরে তার খবর নাই। শুক্রবার দিন জুমার নামাজ পড়ি, সালাম অজ্ঞ ফিরাত দে মসজিদত আরোগ্য ফিরাত দে ঘরত আইরে জিয়ারত গরিবুল্লাহ হামাই কবরস্থানে যা ভরিবেন হইতে নয় অনরাই যাইবল্লাহ হইতে কিয়াল্লাই অনর ফুয়ারে শিক্ষা দিবল্লাই। ইসলামর শুরুর যুগত কবরের জিয়ারতত রাসূলে মানা করে দিল, আবার হতাইল নটাইল ওয়াজ গরম বেশি কঠিন হয়ে গিয়ে এখন বাক্স দো বই দেখিও নি বেশি জামিলে। ইসলামর শুরুর যুগত আল্লাহর পয়গম্বরে কবরের জিয়ারতের প্রাথমিক ভাবে মানা করে দিল, কিয়া যার বরে কুঁড়ে হরাইয়ে ইতে ডে দিলে ডরাই। কুমির চিনি না কুত্তা বলো হড কুমির হড কুত্তা কুমির কুমির ডে চিনি না হ্যাঁ
এই বুড়া বুড়ি হলে চিনিবে দেখানোর ফল সিদ্ধ ন দেইবে দেই তো হইলে কুমিরের মতো হয়তো যার বরে কুড়ে হরাই দে দে এলেও ডরাই কিয়ের নাম দেয় কুমিরের নাম দেয় তোল্লাই ইয়ো আরবর যে সমস্ত মুসুরে কল জিয়ান দি উসল দেখে ইয়ান দি সিজদা দি বিলাইয়ে কোন জাতের নতুন নতুন মুসলমান হই এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে নিষেধ করে যে ইত্তার কবর জিয়ারত করাইতে না যাইও কি আছে কেউ মুইতে ফরি সইদা দি বিলে গ্যাং করিবে না বুঝে জাত ঈমান পাকা পুক্ত হইয়ে এবার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ও আমার উম্মতল প্রাথমিক বাবাই তোমার কবরের জিয়ারত মানা করে গেলাম এখন তোমার ঈমান যাতে পাকা পুক্ত হইয়ে অতএব এখন অনুমতি দিলাম কিয়ামত পর্যন্ত মানুষ হলর অনুমতি দিয়ে দে তোমার কবরের জিয়ারত করাইতে পারিবে এই কবরের জিয়ারত হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা প্রত্যেক শুক্রবারে মা বাবার কবরের জিয়ারত করাইব যেই সন্তান প্রতি জুমাবারে মা বাবার কবরের জিয়ারত করাইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এক নম্বরের মধ্যে ফুয়াইবের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব দুই নম্বরের মধ্যে ফুয়াইবারে নেককার ফুয়া হিসাবে স্বীকৃতি দিব সুবহানাল্লাহ আতাল্লাহ প্রতি জুমাবারে মা বাবার খবর জিয়ারত করাইবে আবার এনে সব সময় সর্ব অবস্থাত যেহনো টাইমে তনে দোয়া করিবেন আল্লাহর কাছে দোয়া করন এই টাইমের মধ্যে মা বাবার লাই দোয়া করিবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া হওয়ান হইয়া সোয়ান এক নম্বর হইতে মা বাবার প্রতি এহসান কর এহসান করন মানি মা বাবার তুন যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় ইন ব্যবস্থা কর এক দুই নম্বর হতে মা বাবার সামনে উফ শব্দ নহইবে তিন নম্বর হতে মা বাবার দমক নদিবে বহুত ফোয়া আছে আহা নবুঝে দেরি আল্লাহ বুঝিবে তৌফিক দে বাবা হনাকা হইলে মাত্র দুধ গরম হয়ে যাবে মা হনাকান হইলে মাত্র দুধ গরম হয়ে যাবে আর এন বাবা হতা হইবে দে এনে লাগে দেখে নিতে দুওক পয়সা হরে হামাত দে ইতার মাই বে ইতার বাঁধি ইতার বাফি বে ইতার গোলাম ব্যবহার করিবে দিল্লি ইয়া সন্তানের যত টিয়া হামুক যত ফদ লাভ করিব গরক যেদিকিন সম্পদ সন্তানতুন তাহিব তাওক আল্লাহর পয়গম্বরের ১৫০০০ বছর পূর্বে সন্তানের সমস্ত সম্পদ ব্যাগিন মা বাবার গোলাম বানাই দিয়ে ব্যাগিন মা বাবার আনতা ওয়া মালুকা লিয়াবিকা হইতে রাসূল তুই সহ তোর সমস্ত সম্পদ ব্যাগিন আই তোর বাবার গোলাম বানাই দিলাম যা রাসূলান হইতে এতাল্লাই দমক নদী অনেক সময় অনতুন টিয়া নাই রিক্সা চলান গরিব মানুষ এখন বাপ বেচারা গ্যাং গরিব আদিকে টেলিফোন করে ফুট আল্লাহ এক ফাতা ওষুধ আনিস অথবা আল্লাহ ৫০০ টিয়ার ফান আনিস অনেক কি হইবেন টিয়া না তাইলেও আব্বু অনেক দোয়া করো না ইনশাআল্লাহ নিয়ম আল্লাহ অনরের লই যাবার ব্যবস্থা করে দিব এন হইবেন শুধু আর দেখা যাচ্ছে না ফুয়ার নাই তো আর বুড়িয়ে টিয়ার গুণ সাই করতে মনে হয় তো নন্য মাই মেজ আমি যেরা হনি ভারাস হইরে গরম হইরে দমক দে না ও ভাই এন হইবেন অনরে কি আল্লাহ ঘর মোহাব্বত করে দেখ নয় ৫০ টিয়ার বাবার আবদার পূরণ করো এক ফাতা ওষুধ আনি বাবার আবদার পূরণ করো ৫০ টিয়ার ফান আনি মার আবদার পূরণ করো ইন আনি এরা আতন মধ্যে তুলি দো মাই ফুসাল লইব বাপে ফুসাল লইব ফুট মারা তারা মার্গিস যে রিক্সা চলাই রে চৈলদ্য বাজার কিনিত ফেরগিস না অন মুসকে হাসি দিয়ে হইবেন দাব্বু হনবতে কিনিত ফেরগি
অনল্লাইও অনর ওষুধ দফান লই এসছি ওষুধ খ্যাং করে আনিলি অসুবিধা নেই আব্বু অন দোয়া করি লইব আই অনর সমস্ত প্রয়োজন পুরা করি বললে চেষ্টা করি গিয়ম এর দূরত্ব দেয়া থেকে বাফত দিল তুমি দোয়া আই যাগই মার দিল তুমি যদি দোয়া আই যাগই এমন ইতিহাস আছে যে মার কুরুটিয়ার আবদার রক্ষা করি বাফর কুরুটিয়ার আবদার রক্ষা করি 20 লক্ষ টিয়ার মালিক আল্লাহ বানাই দিয়ে দে সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার ও মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল মাইকের মারফত আওয়াজ দুজার খবরদার মা বাপুনের ফুজা মনন করি গিও 70 টিকে 40 কেজি এল্লা মহঙ্গা জমানাত শুধু বই বই রে খাবাইতাম না উনার আল্লাহ ফুজা ভাঙলার না না মা বাপুন কোনদিন ফুজা নয় বরং অনে যেদিক গিন দুনিয়াত খাস হারবার গইতে লাগিয়ন ইম ব্যাগ গিনের পিছে অবদান হইয়ে দে অনর মা বাবার অশ্রুসিক্ত দোয়া সুবহানাল্লাহ এনে ব্যাংকত জ্বর অফিসের জ্বর দোয়ানোর জ্বর ঘরতুন বাইরে নেলির জ্বর দে তুমি মনে করি গিয়ে দে আর কি নাই করি নয় অনেক ঘরতুন বাইরে নিতে আইন পর্যন্ত দুনিয়াত ঘরের অন্যান্য সদস্য বেগুন ব্যস্ত হই কে মোবাইল লো কে ফেসবুক লো কে ইউটিউব লো কিন্তু মা বাপ দুজনের জুবান নান অন্তর্গান আল্লাহর আরশ আজিমের দুয়ারে পৌঁছে যেহিরা শুধু একজা মুকুট কি আর পরে হেফাজত কর আল্লাহ আর পরে সহি সালামত আনো আল্লাহ আর পরে সহি সালামত আনো আল্লাহ এই দুয়াইনের কারণে তুমি রুজি রোজগার করি তেরাত দে এই রুজি রোজগার এই গড়িয়ে মা বাবার পূজা মনে করে দে তোর নাম কম বক্ত দুনিয়াত গাছতো না ধরে বাসতো না ধরে দুনিয়ায় শেষ হয়ে যাবে আখরাতো শেষ হয়ে যাবে গরিব তাহলে মা বাপুন সন্তান লাই দুয়ার খোঁজি না মা বাপর দোয়া এবং আল্লাহর কবুলিয়তের দরজার মাঝখানে কোনো পার্টিশন নাই সাথে সাথে যাইব ফুয়ার হক নেক দুয়াইলে যাইব বদুয়াইলে যাইব তবে ইতিহাস সাক্ষী হন মা বাপে ফুয়ারে বদুয়া না করে সহজে না করে ইনা একেবারে রুত মারা দেশত হয়তো রুত ইতে বানাই ফেলে রুত ইতে বানাই মানে কষ্টর শেষ দরজার হয় যদি রুই কি চাবাই খাইছে এই দিনে চিঠা দে ইয়ান মানি দে একেবারে যদি কষ্টর শেষ দরজা তুমি হয়ে যায় তো এখনো মা বাপে বদুয়া করলে করে দে আর যদি হনো মা বাপে বদুয়া করে ফেলে দেয় ফুয়াইবার আর উভয়দারি নেই ইন আল্লাহ রসুলের ওয়াদা আছে হাদিসের মধ্যে 3 ব্যক্তির লাই বদুয়া করি দে 3 ব্যক্তির লাই ধ্বংস কামনা করি দে এত গইয়ে দে যারা মা বাপ ফাইয়ের জান্নাত থামাইনাও পারে মা বাবার খেদমত করি জান্নাত থামাইনাও পারে ইতারা দুনিয়ায় তো শেষ আখিরাত তো শেষ দুনিয়ায় ধ্বংস আখিরাত তো ধ্বংস এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যারা মা বাপ দুজন ভাইয়া তবে একজন ভাইয়ে খেদমত করি বেহেশত থামাইনাও পারে মা বাপ দুনো বেহেশত নয় না এক সাহাবী রাসূলের কাছে আইরে হদ্দুজুর আর মা বাপ আল্লাহ বলে খুললে কেন ইতার আল্লাহ কি আচরণ করবে রাসূল হদ্দ হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাপ দুনো তোমার জান্নাত তোমার জাহান্নাম তোমারে জান্নাত তো বুঝছি জাহান্নাম মানে তোমার মা বাবার খেদমত করি মা বাবার দোয়ালো আল্লাহ মা বাবার খেদমত রাসূলাই তোমার জান্নাত দান করিব আর যদি মা বাবার চকুর পানি ফেলা ফুরকি দিলে আচরণ করিও দই আল্লাহ এই বদদুয়াইয়ানোর কারণে তোমার জাহান্নাম বাধ্যতামূলক তাহলে মা বাবার ভালো আচরণ করিবেন কষ্ট ন দিবেন মা বাবার দমক ন দিবেন মা বাবার সহজ ভাষায় ভদ্র ভাষায় হতা হইবেন মা বাবার সামনে থিয়েলেন ভাবে থিয়েবেন দে দূরত্বতায় দিলে জানে লাগে দে ও গো গোলামে মালিকের সামনে দিয়ে এই ফাঁসকানি গড়িয়ে হক আদায় করি মনে করি যেতবার দোয়া করিবেন কি হইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই রব্বির হামহুমা দিয়ে কি করিবেন দুও করিবেন হয়তো এই সৌয়ান যদি খনিকে আদায় করে তাহলে মোটামুটি ফুয়াইবে মা বাপ বক্তব্য হওয়া যাবে কিন্তু হক আদায় করে দিয়ে হওয়া এক সাহাবি আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লাত জোর আয় আর মারে হাতত করি লই আল্লাহর ঘরে তোয়াব করি হাল আদাইতু হাক্কাহা
আগে আর মার হক আদায়গিরি দিচ্ছার কিনে আল্লাহ নবী তিনবার হইয়ে দে লা 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 তোমার মারে হাঁদত লই তোয়াব করিও দেন একবার নয় পুরো জিন্দগি বড় যদি তোমার মারে হাঁদত লই তোয়াব করিও দেয় মার একদিনের কষ্টর হক তুমি কোনোদিন আদায় করতে কোনোদিন আদায় করতে কামাতা দিন তুদান অনর মা বাবা জেল্লা আচরণ করিবেন অনর ফুয়াশাই অনল্লাই এল্লা আচরণ করিব ফুয়া কয় বাফারে দৌড়াতে বলে দাল হই দামা দাল হই ফুয়াই দৌড়ার বাপ দৌড়ালে রে দৌড়াইলে দৌড়ানো করিব না যাইতে যাইতে ওগো থেতে গেছে রে যাই বাপে বলে ঠিক ফুয়ারা হত ফুট আর নদৌড়াতি আর যদি আরেক কদম সামনে দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি কি তো ফুয়া হাত এখন দৌড়াই দিই নালা সব পাইম নাকি হত নয় ভূত হতাই আমি বুঝাইতাম চাই দিন তো হতা এখন পর্যন্ত তুই আর কেল্লা দৌড়র ইয়ে না টান না ভাই এই তেতো গেছি দেখি আর মনত তোর কি তুই জানতাই আই আওয়াজ রে দৌড়াই রে দূরে নিলে মিয়া করজ দে ফুয়া গয় বলে মা বাবার বাদ না দে বাদ দে মা বা বসিত গরি মালাত গরি বেশ খাইলেও খাইতে মনে হলে দুন কম খাইতে মনে হলে দুন মালা হারে দে নিজের বাবারে বাদ দে কিয়া আতিকে ফুরে যাবে বলি বেকু ন বুঝলি দে মা বাবার লাই ফুয়াই যত খরচ করিব তত আল্লাহ দন দৌলত বাড়াই দিব এন ইতিহাস সাক্ষী যত কুণ্ঠাসা করিবেন যত কষ্ট দিবেন তত অনর রুজি রোজগারও কমে যাবে মা বাবা খরচ করিব শুধু উদার মানে খুশিয়ে খরচ করিব এনে শহর যাবে সতী একটা নাজারি লোক বাপরে ডাহিরা আব্বু কে আত ভিতর দিবে না লাগছি বেকি না আছে কিত্তে শুনছেন টিয়া দাও না আব্বু যে টাইমত জিয়ান মনে হয় যে ইরা না খাইবেন দে দোয়ানো অনর খনিকে চাহ খাবাইতে হইলে যে না তো টিয়া নাই ঘর নপরে আর মানুষেরও খাবাইবেন অন খাইবেন যেতে জিয়ান খাইতে মনে হয় খাইবেন হ্যাঁ হয়ে 1000 টিয়া দিয়ন দেরি বাপে টিয়া লইরে সদিন দোয়া করিব মানুষের দাহাইব দে যায় আর ফুয়া দিয়ে 1000 টিকে লুটো আর ফুয়া দিয়ে দে এই আর ফুয়া হয়ে দিয়ে না কোটি টিয়া হইতে না 1 কোটি টিয়া না তাহলে মা বাবা আল্লাহ খরচ করতে ইয়ে নর অনে বীরতে খরচ করতে লাগবেন অনর্থ খরচ করতে লাগবেন এন মনে না করিবেন বরং এবাদত মনে করে খরচ করিবেন আমি মা বাবা আল্লাহ খরচ করি দিন এবাদত হিসাবে করি বাপ আরে ফুয়াই বাফারে বাদ দে ওকে মালাত গরি বসিত গরি বাতুন ফাটাই দিয়ে নাতিরা তাই হারাদা নাতিরা তাই এখন দাদার তো নাতি বেশি বক্ত দাদায় নাতিও গেল নাতি ফেলে এটা আর ফুয়া নতো মহব্বত বলে এমনি কে যাই দি ফুয়ার মহব্বত প্রায় নাতিরে ডাই যাবে তাহলে যেদিন ঘরের মধ্যে মারামারি সূর্য ফসা তো হয় কেল লয় দে নাতি লইও দে এটা আর কিলো সহ্য পারে জাগা জমিলে মারামারি হতে না মারামারি সহ্যই লয় দে না সহ্য দি গেল ওই মায় যে ফুয়ারে মারে প্রত্যেক বাড়ি দাদার খলিজাত পরে ভাল লাগে তুই আর নাতিরে কেনে মারলি হই রে এবার গেল দে এবার বউর যাতে গেল দিয়ে বউ হাঁদিয়ে জামাই টেলিফোন করে দে এবার ফুয়াই কম বক্ত হইলে বাবর তো বুঝার নহলে বাবার গরম হয়ে যাবে বিয়াদব মিকলে এই সহ্য যদি নাতিরি তো হ্যাঁ নাতি এবার লই রে যাই তেদি ফুসাল দে দাদার তো দাদা আর আব্বু অনরা বাদ দে দুন অন তো ফ্যাট বড় না দাদা বলে চকুতি ফানি সারি দিও নাতি ফ্যাট নবইল হ্যাং করে দিম তোর বাবা দাঁড়া দে মাফিয়ে রে ফ্যাট নবরে শেষ রাইতের মধ্যে হতে বেশি বুক লাগি যাবে তারপরেও হ্যাং করে দিও মাই এখন ফুরগি গিয়ে পারগো গিয়ে ফুয়ার হামাই খাওয়া পরে নাতির তো নিয়ে খারাপ লাগি আর দিন বাত আনের দূরত বলে বসি বাত তো ফুরিয়ে ভাঙি ফুয়াই বলে হাঁদে দে হাঁদা না বাবা হতে কিরে ফুতুন না হাঁদর গা হতে আর দাদাল্লা বাত লই যাই দে বসি বা ভাঙি ওটা ভাঙি খি আর কো কিনম দেরি ইয়া লাহাদা না হতে আইয়া না লাহাদিত দিন অনর বাত কি দিবি ইয়া লাহাদিত দি কেন আরে বাত কি দিবি মানে তুই আর আইলে বসিত করে দিবি দে তুই আর দাদার দিলে তো তোরা আইলে না দিম
আইয়েন লাহ দিতে এতাল্লাই এই মা বাপে যে কষ্ট করি সন্তান লালন পালন করি পৃথিবীত নিঃস্বার্থ ভাবে আন্তরিকতা লই বদলা ফাইব দে প্রতিদান ফাইব দিয়ানোর নিয়ত সারা একমাত্র ভালোবাসা আন্তরিকতা দেখাইলে মা বাপে দেখাই তাহলে পৃথিবীর কোনো মা বাবা বলে সন্তান লালন পালন করি ভবিষ্যতে নিয়ত না করে দে তোর আইয়া লালন পালন করি ডর করি না ডরলি তার না হাবান না এলিয়া কোনো নিয়ত বা হতো না তাই যেদিক দিন করি আন্তরিকতা লই করি যা কিছু কষ্ট সহ্য করি ব্যাগিন মহাব্বত লইরে করি এটা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তুমি প্রশ্ন করার ফুসাল্লার আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল্লাহর জমিনত সবচেয়ে বড় গুনার কথাই তোমার আর হইম না। সাহাবায়ে কেরাম লগত বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই অনা আর অবগত করন আল্লাহর নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার একখানে কান ওটা এক নম্বর আল ইশরাকু বিল্লাহ আল্লাহ শরীকদার সাব্যস্ত করন শিরিক গুনাহ করন ইয়ান গুনার জগতত রাজা গুনার জগতের রাজা যদি কি গুনাহ শিরিক গুনাহ। দুই নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করন গুনার জগতের রাজা। তিন নম্বর ওয়া কাতলুন নাফস অন্যায় ভাবে মানুষ হত্যা করন ইয়ান গুনার জগতের রাজা। চার নম্বরের মধ্যে তিনবার করি আল্লাহর পয়গম্বর যেই জিনিস আল্লাহ এভাবে ঠেক লাগাইয়ে এলাম দিয়া আছিল এতুন উড়িয়ে রেখ তিনবার করি আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর। ও আমার সাহাবীয়ল মিছা সাক্ষী দন ইয়ান গুনার জগতের রাজা মিছা সাক্ষী দন ইয়ান গুনার জগতের রাজা। আল্লাহর পয়গম্বরে সবচেয়ে বড় গুনার লিস্টি বয়ান করে দেয়। এক নম্বর থইয়ে দে শিরিক গুনা, দুই নম্বর থইয়ে দে মা বাবার নাফরমানির গুনা। মা বাবার নাফরমানি আনিলে মারাত্মক। দুই নম্বরত আল্লাহর হক মানে শিরিক গুনার ফরফর এই মা বাবার নাফরমানির কথা হই তাহলে মা বাবার লাই খারাপ আচরণ করিবেন দুয়া চাইবেন। এমনকি মা বাপ যদি মরি যায় গই এত কেন করিবেন? মা বাপ মরি গেলেও মা বাবার হক শেষ না। মা বাপ মরি গেলেও যে মা বাবার হক আদায় করিবেন। মা মরি গেলেও কেন করে হক আদায় করিব? মরি গেলেও হক আদায় করিবেন। এক নম্বর মা বাপ বাঁচিতে আইতে যদি হন জায়েজ ওসিয়ত করি গিয়ে দয় অফুত আর হয়াতে কোলাই নে হইনি ফেরে আর তো কেমন বড় আশা আছিল অমুক জায়গার মধ্যে এত টিয়া দন অমুকর কান মসুদ বাঁধে দেড় এত বস্তা সেমিট দন মেহল মাসার জলসার মধ্যে গরু দন মোটামুটি কেন ভালো কেন ওসিয়ত করে গিয়ে অনে অনর মা বাপ এতেকালের পরে মা বাপর হক আদায় করেন মানে জায়েজ ওসিয়তিন পুরা করেন। আবার যদি অনেক কেন গুনার হামের ওসিয়ত করি কিন্তু পূরণ করতে চান কেন পূরণ করেন আল্লাহ কর্তব্য না। অনেক কেন ভালো ওসিয়ত করে গেলে এক নম্বর ওসিয়ত তান কি করিবেন পূরণ করিবেন। দুই নম্বর মা বাপর সমবয়সী এলাকার মধ্যে যারা আছে তারারে ইজ্জত করিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে প্রশ্ন করে হুজুর আর মা বাপ ইন্তেকাল হই এখন আই সাহায্যে আর মা বাপর খেদমত করি বললাই ফেরগিম না ও মা বাপ মারা যাওয়ার পরে মা বাপর খেদমত করি তারে না
মাথা নব হস্ত তো মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার খেদমত করতে মনে স্যার ইবে আইরে রসুল সাল্লাল্লাহু তো ফুসার হল আর ফারিগাম না আর নবী হতে পারিবে এলে সুযোগ ইসলাম ধর্মত আছে সুবহানাল্লাহ হতুজুর ক্যাঙ্গুরি আর মা বাপ তো নাই আইতের আর ক্যাঙ্গুরি খেদমত করি কেউ হতে একরাম ও সদিকিহিমা তোমার মার সমবয়সী বয়স্ক একেবারে বুড়ুতি পৌঁছছে হইতে এলে বয়স্ক মহিলা যারা আছে এলাকার ইতেরারে হালাম মাডা হ ডম মাডা হ মাডা হ ইতেরার লাই ভালো আচরণ করো সর তাই বেশি আঙ্গুর আধা কেজি আনি ওই তোমার হালা গাছ দিবে জেরি দিয়ে গিয়ে আচ্ছা দাও হালা দোয়া করি আমার লাই দোয়া করবি ই কিটানোর হুত তার মামা মরে গেল চিন্তা লাগে এত লাইন নি দে আর মা আনাল্লাহ আনারা ডাকা যাইতে আনাল্লাহ আনার কথা গজা হইতো আর মাথা হলে আর মারা না হাবাইতাম না তো অনেক খাই রাম আল্লাহ দোয়া করি হতে এই যে মার সমবয়সী খালা অথবা ফারারাইলে বয়স্ক মহিলার যেইর একখান সুন্দর আচরণ করি গিয়ে যে একখান ব্যবহার করি গিয়ে রসুল ফরমাত দে তুই ইয়ান তোমার খালাল্লাহ করি গিয়ে দে নয় খেদমত ইয়ান ডাইরেক্ট তোমার মার করি গিয়ে দে বাপ নাই কিন্তু বাপর বয়সী মানুষ এটা মেঘালয়ের এলাকাত অলিয়ে গলিয়ে আনে ইধে নে মোটরসাইকেল চালাত দে ফিসুতি ভুঁ করে গ্যাস সারিয়ে দে ওই ধোঁয়া এড়ে হাসানি রোগী বুড়া মানুষ তুমি মানুষের হয় উঠবে খন রে হদিবে ফাহিমে ফাহিমে মানে হয়তো নুরুসালামর বুয়ারি সেদিন না মরি কিন্তু নুরুসালামর তার বাপ্পা গম আছে তা খুললে বিয়া তো মিকি দেখুন এই ইবে বদ্ধ এবার ডাইরেক্ট বাফর বদ্ধ বাফর বন্ধুর বদ্ধ নয় এবার ডাইরেক্ট অনর বাফ অনল্লা বদ্ধ করি আর যদি রে মোটর সাইকেল চালাই যাওয়ার গই তোমার সাইকেল চালাই যাওয়ার গই অথবা বদুব্বই সত্তরি সিগারেট খাইবার উপায় আছে এলে বহুত পয়সা নাই নে আতিককে যেতে বাফর ফুমার গিয়ে বন্ধু বয়স্ক মানুষকে দেখে তাড়াতাড়ি কে ফেলে দিয়ে হ্যাঁ একখান দিতে একটু মুসকি হাসি দি আসসালামু আলাইকুম আঙ্কেল চাচা কেন আছেন শুধু দূর হইন দিয়ে ইয়ে ফর আনা যাওয়ার পরে ইবা কি হইব মাশাআল্লাহ আর বন্ধু মরে গিয়ে ফোরাই গিয়ে আওয়াজ এঙ্গেন কম ফোতা হ্যাঁ হদিয়ান দোয়া তোমার লাই তোমার চাচা করি দিয়ে ডাইরেক্ট তোমার বাপে তোমার লাই দোয়া করি দিয়ে সুবহানাল্লাহ ডাইরেক্ট তোমার বাপে তোমার লাই দোয়া করি দিয়ে আচ্ছা লাই মা বাপ মারা যাওয়ার পরও যদি মা বাবার হক আদায় করতে চাইলে ইসলামত সুযোগ আছে না নাই ক্যাঙ্গুরি এই তেরার বন্ধু বান্ধব মুরব্বী বয়স্ক মানুষ যারা আছে ইতারাল্লাহ সুন্দর আচরণ করিবে ইতারার সামনে উচ্চ ডর আওয়াজ করি নামাতিবে ইতারার সামনে সিগারেট না টানিবে ইতারার সামনে বুঁ করি মোটর সাইকেল চালাই না যাইবে গই লামি না পাইলেও একটা স্লো করিবে একটা মাতিবে আসিয়ে সালাম দিবে দোয়া চাইবে বাফাল্লাই দোয়া চাইবে নিজল্লাই দোয়া চাইবে এভাবে করি যদি অনেক ভালো আচরণ ইয়াং করি কেন দয় রসুল ফরমাত দে তুমি খবর তাই তোমার মা বাবার খেদমত করি তেলে সুবহানাল্লাহ তাহলে এই সমস্ত হাজিং করলে মা বাপ মারা যাওয়ার পরও মা বাবার হক আদায় করি তার না পারে ইয়ান কেবলমাত্র ইসলাম ধর্মের মধ্যে শুধু আরেকখান বিষয় যে মা বাপল্লাই খারাপ আচরণ জিয়ান আছে মা বাপল্লা কষ্ট দিয়ে নি জিনিস সৃষ্টি হয় দেখো হন ফুয়াই আর ইত্যাদি হন দিন মা বাপল্লা কি না করে বেয়াদবি নগরে মা বাপল্লা খারাপ আচরণ করতে হন ফুয়াই না চাই অনেক সময় বাধ্য হয়ে যায় গই অনেক সময় আল্লাহর বয় না তাহানোর কারণে নাফরমানি খদ্দুর নজানানোর কারণে দূরত করে আর অনেক সময় বাধ্য হয়ে যায় কিন্তু যেদুর বাধ্য যেদুর মজবুরি তা হোক না কেন ইসলাম কোনোদিনও অনর অনুমতি ন দে বাফিবে যদি কাফের হইলেও বাফাল্লাই খারাপ আচরণ করানোর অনুমতি ইসলামে ন দে মাইবে কাফের হইলেও মা আল্লাহ খারাপ আচরণ করতে না মা বাপু নেই দে মা বাপ জানান না জান বই দে হর নান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বহুর হর হইতো হুন্না লিবাসুল্লাকুম আল্লাহ নামাতের ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রীল তোমার আল্লাহ পোশাক তোমার স্ত্রীল আল্লাহ বলে পোশাক তাহলে বই দে কি নান পোশাকর নান মা বাপ হই দে জান জানের মানুষ জান না নিয়ে জানান না এখন মানুষ যদি সাগরের মধ্যে ডুবি যাবি পানি লঙ্গি একদম বাজে গিয়ে তো গুটিয়াত
হ্যাঁ তো লঙ্গি ধরতে চলে জানজার গই জান বাঁচাইতে চলে লঙ্গি সারি দিয়ে পারে সন্ধান সারি দিয়ে সন্ধান ধরিব ইয়া বেশা সচেতন নে কিয়া লঙ্গি গেলেও যোগ্য এটা ফৌজিয়া বাজারের মধ্যে লঙ্গির অভাব হয়ে দিন সেরি কিনা দিয়ে ফুট ডলে দিয়ে উড়িয়ে দৌড়ি যে লঙ্গি একটা ফিঁদি মিলে ইন্দির অসুবিধা আছে না কিন্তু জানত গেলেও তুই ফিঁদিবি কি লঙ্গি আনলা বলে জান দিবি লাইলে তুই লঙ্গি ফিঁদিব না এতাল্লাই বউর হতা জড়িয়ে রে অনর্থক অন্যায় ভাবে মার হষ্ট নদী কিয়া বই তো হরণ না হতব একটা গুড়ের তুই পারিবে একবারে সেরকেও পারিবে কিন্তু মা বাপ যদি একবার জাগই দেয় কিয়ামত পর্যন্ত হাঁদার তাইতে দিবে মা বাপ ফদি বাবা ফাইতে আবার ইয়ান রুর ভিত্তি করে চাইও অন্যায় ভাবে মা বাবার হতা যদি স্ত্রীর ও জুলুম করিবে ইয়ানো হারাম ইসলাম বহুত জায়গার মধ্যে দিলে মা বাবার অতিভক্ত ইয়ে না হতায় হতায় মা জিয়ান হয় বাবা জিয়ান হয় ইয়ান রুর ভিত্তি করি মারার ধরে হারে স্ত্রী কি হ্যাঁ আর মা হই তার মা মিজা হতা হনার এমকানো আছে যাচাই করিবে মা বাবার হতা ধরে বহুর বড় জুলুম ন করিবে কিয়া ইবা বাড়ি হড়ে ঘর হড়ে আসিল হড়ে তুই একদর মজলিসত বই রে কবিল তো কবুল করবি এর দূর হই যদি ইয়ান রুর ভিত্তি করি নিজের ঘরত বাচ্চা নিয়ে পারতে না মা বাবা বড় হইতে না তারপর আল্লাহর হুকুম আছে দেই বেগিন সারিয়ে রে তোমার ঘরত আগে হই দে তুমি বেলাই গোলামর নাম ব্যবহার করতে পারিবে না বাদিন নাম ব্যবহার করতে পারিবে না মা বাবার ওয়াজ করতে হয় দে খেলাই সুবিধা বাদে হতো না ওই বউরে জ্বালাই বললা নির্যাতন করি বললা ইসলাম ইয়ানের অনুমতি না দেয় এমনকি মা বাবা যদি হয় যায় হয়তো তোর বইবে নইবে সারি দি কি আল্লাহ হরিয়ান যাচাই করা কি আল্লাহ হদ মা বাবা হারান তো ভাজাত দেখি মেভিবের কোনো দোষ নেই এবার ফাঁসত তো নোয়াজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওর ওর জেদ্দুর ফারে খেদমত করে ফোয়াশার দেখাশোনা করে ইবে কোন নেককার মেয়ে হো এরপর মা হতে না কষ্ট পাই সারি দি ফোয়াইয়ের দূর সারি দি যাচাই না করে মা খেলে খাইতে হইয়ে তো বোন যোগ্য আছে দিবে আনি বললাম খবরদার মা বাবার ওয়াজ শুনিয়ে রে স্ত্রীর ওর বউর ওর জুলুম না করিব মা বাপর জায়গা তা কইলাম জানো না জানত জায়গাত মা বাপ জান বই তো খরচ জায়গা তোমার জানি আনার সম্মান রক্ষা করবে তো হর তাহলে উলঙ্গ দূরিলে তোমার মেঞ্জি কি হবে এটা লাই অনর্থক অন্যায় ভাবে হ্যাঁ নিয়ে সঙ্গত হারণে দেখা যাচ্ছে বহুত দোষী মা বাবা অষ্টবার ইয়ান অনশোচককে দেখিয়ন বা বিশ্বস্ত মানুষের দ্বারা খবর পাইয়ন এর দূরত ইসলামের আইন কি তুমি বই বেলা কষ্ট হওয়ার দেরি বইলে সাতের মধ্যে এর দূর সারি কি হয়ে فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن তুই যদি ডরত দয় বয়গরত দয় এই তোমার স্ত্রী খারাপ কামত জড়িত তোমার তুই বয়র তোমার হতা না মানেন তখন গরিবে কি ফাইজুহুন্না ফাইজুহুন্না বউ যদি রে বেড়ে কি গিয়ে যায় সাধ্যের বাইরে গিয়ে তুমি বুঝাইলেও না বুঝের নাফরমানি করেন তখন কেন করিবে হদে মুজার নবর কারি নুরুল্লাহ জর আনি ইসমাইল খান সাহেবরে মেহল মাদ্রাসাতুল ইসমাইল খান সাহেবরে আনি মৌলানা আনিস সাহেবরে আনি হ্যাঁ বাবুনগরের মুফতি মাহমুদুল হাসান সাহেবুর আনি রে আগদি মেহি বের ওয়াজ করো ফরদার ভিতর তাই রে বেরে ইজারা তা কি করো ওয়াজ করো আমার ওয়াজ যাতে শুরু করি কি ওয়াজ দোয়া করি জানার পরে বউ হাত দে হ্যাঁ এটা আরো রাবেল্লা ইয়া আবার মলয় লাগাই দিয়ে দেখো না আরে ওয়াজ করার দিয়ে ইনাই নামানি ওয়াজিন ইনাই ওয়াজিন নামানি আমার সাথে ওয়াজ হামনত এবার শরী ইসলামে হদ কোরআনে ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াজ দোয়া নসিহত করি রোজাতে মেহি বেরে বালা করি নবারে হয়তো বিছানা আলোক করি দিও আবার বিছানা আলোক করিবে তো কইলে রুম একখানা থইবে তো বিছানা দুও দুইজন দুই রুমত না দুইজন দুই রুমত লিবে হদ নাই সুযোগ জ্ঞান থইতে বহুত দিনের মোবাইল না লাইরা বল কল মারি
ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি মানে রুম একখান বিছান দুয়া এই আল্লাহ নামাজিস আর বেনামাজি দুয়ার না তাই আর মা বাপ তাইলে আর বাদ না হাইবে হদ দিলে বদকার নাই বরবর আসন জান্ন করি দূর ইকে যা উনি থাকবে আতর ফোন থেকে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি বিছানা আলোক করে দিই আমার সাইড দিবে দূর তো নমি নয় নর ঠিক নর এবার কোরআন হদ ওয়াজরিবুহুন্না হালকা করে মাদ্য ফলে সাদন মাদ্য হইতে না ইয়া দাঁড়ার দশম দিন নাই ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না নাই ফলে সাত না ফাট বাদাম জিয়া মায়ান লই কি হলি দে হই সই দেখছি হই অথচ হাদিস শরীফ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আর নবীর পুরা জিন্দেগীর মধ্যে কোনদিন কোন স্ত্রীর না মারে কোনদিন কোন খাদেমরে না মারে শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করে দিয়েন সারা আল্লাহর পয়গম্বর কোনদিন না মারে কোনদিন না মারে এতলা মাইরের বেলার মধ্যে খুব সতর্কতা অবলম্বন করিবেন সিয়ারত না মারিবেন শরীর দাখু জাগু দেন করি না মারিবেন বউকে বলে গজা দাই তো দাইলে জামাইয়ে যাই দিবা রানীর মারে তো মানুষে বলে বিচারত বসি আর হত তুই করে বোকা মারস জামাইয়ে হতে দাই দেই বহুত তো উচল তো তুই 10 কা হতে মারে দেই বউ হতে আর মারে দে যাই দেই জামাইয়ে হতে দাই দেই আই মারি মেই বউ হতুন নেককার আছে আর হতুন বদকার আছে ই নাই নেককার মেয়ে বল যারা আছে যারা দিনদার মেয়ে বউ আছে এই তেরারে দিনের উপর অটলতা এবার ফর্মুলা হইতে বহুত মেয়ে বউ আছে বদজুবান মুখর ভাষা বেশি খারাপ ইতারা চিকিৎসা হয়ে দে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলে জামাই গো গই গিয়া বউ গো গই মেয়ে বউ পর্দার ভিতর তো দেয় যেই রাহ হুজুর আজ জামাই আর বেশি মারে দে কোথাবিস পানি ভরাইলে কিছু আছে না নমারিবের থানভী রাহমাতুল্লাহ তো হাকিমুল উম্মত উম্মতর ডাক্তার বেকিন বুঝে ইবে হতে পানি ভরা আছে তো ধর আজ পানি ভরা দিন ব্যবহার কর হদিন ইন নিয়ম বললে অর্থাৎ জামাই ঘর তাই সাথে সাথে একটু গালত দিবি আবার এই ফেলাই দিবি নো গিলিবি গালত রা দিবি থই না মারিবি হঠাৎ বেনা মারিবি পানির বোতলে বেলই রে মেয়ে বুয়া গিয়ে ঘর আইরে জামাই এসে হাম খরচ করি অন্যদিন আইলে উজাল লয় হ্যাঁ লাকিম মা আসা না দূর বউ জবাব দিতে গোলামর পাইছে না তুই তো দিনটিয়া মিন্নত করে কষ্ট করি যে ঘরের মধ্যে বউ যদি তার গোলামর হওয়াটা কেন লাগে না এ দূর দিতে আর দেরি না করে সেন্ট্রাল জিয়ান খুললি হিন্দি দিয়ে ধরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার ভাইবে কেলা ভিড়া হাজি এত লহত আর পানি না নিয়মই দিন গালত মধ্যে লইরে রা দিবি নো গিলিবি নো ফেলাবি হয়তো তারপর আর না মারিবে না হয়তো সালাম করিব না মারিছে দূর জামাই এসি গালত দূর পানি লভি লাইয়ে লাকিম মা আসো না নামাতে ইটা হয়তো নামাতে গো আমার সঙ্গে গোলামর পথ না ডাহে আইবে তোর বাত নতুন বাদ যার ইতের গুনিতে বাড়ি হাইরে সুন্দর করে এলে দিন দুদিন সপ্তাহ বাদ থানবীর দরবারত আবার দিই হুজুর পানি দিলে দিন শেষ আর কদিন তো ইন কেন ধর পানি আরে কি ভরগিয়ে দেখো কিচ্ছু না হরি তো ইন হাম কেন হদা হামইতে নয় তুই ফিডা কেল্লা হস আটা আর ভাই তোর গাল গুনে তুই ফিডা হস যাতে না তোর গাল্লাম বন্ধ করে দিই যারা বদকার মাইয়ে হো আছে ইতারা সামিললে মুখে মুখে মাতে গালাগালি করে আল্লাহ ই নতুন বাসি বললে তৌফিক দান করুক আমিন মাইরের ক্ষেত্রে যে মারা হইলেও খুব সতর্কতা অবলম্বন করে মারি হদফা ইন আতানাকুম ওয়াজ করা চাইয়েন হাম নয় বিছানা আলোক করে চাইয়েন হাম নয় হালকা পাতলা যাতে মাইস চললে ওষুধের দর্গি এবার গমগি ফালা তাবগু আলাইহিন্না সাবিলা
ওয়াজ করাই রইবারে বালা বানাইন্য পারো, বিছানা আলোক করিয়ে বালা বানাইন্য পারো মাইরের কারণে। এবার আস্তে আস্তে কি গিয়ে ভালো গিয়ে এবার পুরোনা হতাই হইবারে নটা সারাই ইবা এখন গম গিয়ে এখন এবার হতা ধরেন নোয়াজ করেন আদব কায়দা করেন এবার এবার হতা হতা এনে হইয়া। হ্যাঁ তুই গম হয়েছে গত 2 বছর আগে তোর দুঃখ কুঁড়ে মিটে না এংখেম বজাত আসিলি যে হতাইলে ফুরান হতাইন হই হই বেড়ে কষ্ট নদী তাহলে বুঝা যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে এই মেয়ে ফলর ঠিক করিবার ফর্মুলা না কুদিনে ঠিক করে নেবার আস্তে 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 ধীরে ধীরে দাফে দাফে ঠিক করাবো। এটা লাই মা বাপর বেশি মোহাব্বত দেখাইতে যাই অন্যায় ভাবে স্ত্রীর উপর জুলুম নবেন, বেশি স্ত্রী ভক্ত বউ ভক্ত দেখাইতে যাই গর্ভধারিণী মা কষ্ট করেন না বাপর জুলুম নবেন। দুনিয়ার সমন্বয়ে জীবন যাপন করেন এবারে হয়তো সিরাতে মুস্তাকিম হনা একতরফিয়া এক ফাট লইরে মিকে জন গই এবারে হয়তো সীমালঙ্ঘন ইয়ান আল্লাহ দেয় নিবেন। আল্লাহ ব্যাগুণরে মা বাবার হক আদায় করিব তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুণ দোয়া করেন আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জি। মাত্র ইস্তামাত্তু না ইয়েদান বড় নেক কাম গরিয়ে রাইয়ের এবং এখনো পর্যন্ত আর যা দাঁড়ানা মুসাফিরের হুকুমত উজুরে দোয়া করলে সবচেয়ে বেশি আল্লাহর কাছে কবুল হবে ফান আর বিশ্বাস কি হন ওনারা কি হন ইনশাআল্লাহ বেগুনা তাকাজো করেন উজুরে সংক্ষিপ্ত কিছু দোয়া করে দিলে ভালো হইব। ওনারা বেগুন সুশৃঙ্খল ভাবে বইবেন ফলে কিছু ওনারা মেহমানদারের ইন্তজাম করি ইয়ানো গ্রহণ করিয়ে যাবেন। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক। দরুদ শরীফ পড়ন এবং বেগুন একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ন আর হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জি হাফিজাহুল্লাহ হুজুরে ইনশাআল্লাহ দোয়া করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমাদের এলাকার 2-3 জন লোক বসেছেন। অনেক অসুস্থতা দুনিয়ার নাম নেই বলতে চলে। আমাদের জন্য সকলে দোয়া করবেন। বিশেষ করে আমাদের মাহফিলের জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমাদের অঞ্চল এলাকার যে সমস্ত মুরব্বীরা আছেন ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন। সেই জন্য আমরা আমাদের সকলকে আমাদের মোবারক জানাই। বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু ধৈর্য সহকারে বলবো। আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে আমার সাথে আমার অসুস্থ আমার জন্য দোয়া করবেন। তিনি একদম সত্যি বলতেছেন আমার সাথে আমার কাছে দোয়া করবেন। বিশেষ করে আমার দাবি একটা দাদা উনি খুব অসুস্থ হুজুর ওনাকে দেখতে গিয়েছিলেন। বিশেষ করে আমার একটা আমার আপা বলা হয় দাবি উনি গত 2 সপ্তাহ গ্যাস্ট্রিক করেছেন। উনি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন। আমার জন্য একটু দোয়া করবেন। আমার কিছুদিন আগে অপারেশন করেছিলাম পায়ের মধ্যে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের এলাকার জন্য দোয়া করবেন। আগামী বছর যেন এই মাহফিলটা আবার আমরা যেন মাঠে করতে পারি। বিশেষ করে আমার অনেক অসুস্থ কিছুদিন আগে অপারেশন হয়েছিল। অনেক রিকুইজের মধ্যে আমরা বসি। বিশেষ করে আগামী বছর দাওয়াত হবে দোয়া করবেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ من شرورهم. اللهم استر عوراتنا من رواتنا. أستغفر ربي من كل ذنب ونتوب إليك. يا الله يا رحمن الرحيم يا الله সময়ের সঙ্গে এত গভীর রাতের মধ্যে আল্লাহ আপনার কিছু আল্লাহ আপনার ভক্ত আল্লাহ আপনার কথা মান্যওয়ালা কিছু গোলাম আপনার রসুলের গোলাম কিছু লোক আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদের সকলের হাতকে আপনার কবুল মঞ্জুর ফরমায়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু মিন সাখতিকা
اللهم إنا نعوذ من سخط والنار اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ من سخطك والنار আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমরা এত রাত্রে যারা আপনার দরবারে আল্লাহ হাত তুলেছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকে সমস্ত ওয়াজ থেকে আল্লাহ বয়ানকে আল্লাহ বয়ান কর আল্লাহ আল্লাহ বয়ানগুলো কবুল ও মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ যারা বয়ান করছে আল্লাহ আল্লাহ সকল সব বক্তব্য আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা শুনেছি আল্লাহ আল্লাহ আমাদের তাদের কথা মতে হাত কোরআন হাতের কথা বলছে আল্লাহ তৌফিক দান করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লাল মোহাম্মদ তার দরবারে আজকের মাহফিল আল্লাহ প্রতি বছর হয় আল্লাহ এখানে আল্লাহ যারা সাহায্য সহযোগী করেছেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন যারা নানাভাবে সাহায্য করেছেন যারা যারা আল্লাহ যারা খানা খাওয়া আল্লাহ খানা দিফিনা সহ সমস্ত লাইনে সাহায্য করেছেন আল্লাহ আল্লাহ সকলে যে দানকে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই দিনের মাহফিলে যারা শরীক হয়েছেন আল্লাহ তাদের আশাকে তাদের যাওয়াকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা আসছে গভীর আসন বসেছিলেন আল্লাহ আমাদের এই বসে থাকা আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের কারণ বানান ইয়া আল্লাহ আল্লাহ এগুলি বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আজকে আল্লাহ বড় কঠিন আল্লাহ বড় ঠান্ডার সময় আল্লাহ আমরা ঠান্ডাকে অপেক্ষা করে আল্লাহ আল্লাহ দিনের কথা শোনার জন্য আল্লাহ রসুলের কথা শোনার জন্য বক্তাদের মুখ থেকে আল্লাহ বসে আসি আল্লাহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই ওই ওয়াজের বিনিময় এই মাহফিলের বিনিময়ে আল্লাহ আল্লাহ আমাদের সকলের গুনাহ ছোট বড় জানা অজানা রাতে অন্ধকার সমস্ত গুনাহকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত মুরিবেন একরাম আছে অনেকের নাম বলছে অসুস্থ আমি দেখতে গেছিলাম আল্লাহ ওনাকে একজনকে আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ উনি সহ আল্লাহ সব পুরো এলাকায় যত মহিলা পুরো অসুস্থ আছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ দান করে আল্লাহ আল্লাহ আমার মজলিসে উপস্থিত যারা আছে আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আল্লাহ আমার মুরিবেন একরাম আছে কেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সমস্ত আল্লাহ অসুস্থ থেকে হেফাজত করিয়া আল্লাহ আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ সুস্থ দান করিয়া আল্লাহ আল্লাহ যারা আমরা আছে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা যারা আছে আল্লাহ আমাদের সকলের মা বাবাকে আপনি হায়াত দারাজ করে দেবে আল্লাহ 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 আমাদের মা বাবাকে আল্লাহ হায়াত দারাজ করে দেবে আল্লাহ আল্লাহ আমাদের ছেলেদেরকে আল্লাহ মা বাবার কথা মানওয়ালা বানিয়ে দেবে আল্লাহ 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 আমাদের আল্লাহ উজুর বয়ান করেছে আল্লাহ আপনারা শুনেছেন আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার কথা মানওয়ালা বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ আমাদের ঘরের মধ্যে আল্লাহ শাশুড়ি পুত্রবধূ আল্লাহ এদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে দিই আল্লাহ আল্লাহ এরা শাশুড়ি যেন আল্লাহ পুত্রবধূ নিজের মেয়ে মনে করে আল্লাহ পুত্রবধূ যেন নিজের শাশুড়িকে নাম মা মনে করে আল্লাহ এইভাবে মিলজুল করে সে তৌফিক দান করে আল্লাহ আল্লাহ এই এলাকার জন্য আল্লাহ পুরো দুনিয়ার জন্য আল্লাহ হেদায়েতকে আম করে দেবে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পুরো দুনিয়ার জন্য হেদায়েতকে আম করে দেবে আল্লাহ ইয়া আল্লাহ 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 এই দেশকে তুমি হেফাজ করে ইয়া আল্লাহ আমাদের আগে পূর্ববক্তা আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আল্লাহ সুস্থ ছিলেন আল্লাহ ওনার অপারেশন হয়েছিল এরপর আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত করতেছে আল্লাহ আল্লাহ আপনি তাকে কবুল মঞ্জুর ফরমাইয়া আল্লাহ আল্লাহ ওনাকে আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থ দান করে আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি আল্লাহ সকলে হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ আমাদের এলাকায় যত ছেলে আছে বেকার আল্লাহ সমস্ত বেকার ছেলেদেরকে আল্লাহ আমরা চাকরির ব্যবস্থা করে দেয় আল্লাহ ব্যবসার ব্যবস্থা করে দেয় আল্লাহ এই আল্লাহ এখানে যত মেয়েরা আছে আল্লাহ আল্লাহ যারা বিবাহের উপযুক্ত আল্লাহ এসব মেয়েদের জন্য আল্লাহ আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ এখানে যত প্রবাসী আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সাহায্য সহযোগ করে দিন আল্লাহ আল্লাহ অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন আল্লাহ আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে আল্লাহ তুমি এখানে যত বলা মুসিবত এখানে হেফাজ করে আল্লাহ আল্লাহ তাদেরকে আয়ুর্বেদের বরকত দান করে আল্লাহ আমাদের এখানে সাইফুল ভাই আসছে আল্লাহ আরো আল্লাহ অনেকে আসছে আল্লাহ আল্লাহ সবাই দোয়া চাইছে আল্লাহ 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 ওদের আগামী জীবন উন্নতির জন্য দোয়া আল্লাহ আল্লাহ এদের আগামী উন্নতি দান করে আল্লাহ আল্লাহ এখানে আমরা যারা হাত তুলছি আল্লাহ সর্বশেষ কথা আল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আমাদেরকে আল্লাহ জুমার দিন আল্লাহ আসরের পরে ওদের হালত আল্লাহ কলমা পড়তে পড়তে দুই দেওয়া তৌফিক দান করুন ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে বেওয়ারিশ লাশ করিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে আগুনে পুড়ে মারিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে পানিতে ডুবে মারিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ রাস্তাঘাটে আল্লাহ বেওয়ারিশে পড়ে থাকি আল্লাহ পরে এমন করিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ নিজের বিছানায় আল্লাহ কলমা পড়তে পড়তে দেওয়া তৌফিক দান করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা বাবা যারা খবর শুয়ে আছে আল্লাহ এখানে যত মুরব্বিয়ান একরাম খবর শুয়ে আছে আল্লাহ সবার খবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানান ইয়া আল্লাহ আমার মুরব্বিরা যারা চলে গেছে আল্লাহ রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাবারা যারা দুনিয়াতে চলে গেছে আল্লাহ 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 তাদের কবরকে জান্নাতের বাগান বানান ইয়া আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সমস্ত কিছুকে আপনি কবুল মঞ্জুর ফরমাই আল্লাহ আল্লাহ এই বছর যত সুন্দর হয়েছে আল্লাহ আগের মতো আরো সুন্দর করে মাহফিল করার তৌফিক দান করে আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।